আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তার মানে হলো, আল্লাহকে স্মরণ করার মানে হলো আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কথাগুলো মেনে চলাটাই হলো আল্লাহকে স্মরণ করা। আল্লাহর কথা মানব না, তাকে স্মরণ করলাম, এটা স্মরণ করা হবে না। সব ক্ষেত্রে ব্যবসা করি, সেখানে আল্লাহকে স্মরণ। ব্যবসার মধ্যে আল্লাহকে স্মরণ মানে হলো ব্যবসায় মিথ্যা কথা বর্জন করা। কার ভয়ে? আল্লাহর ভয়। এটাই আল্লাহর স্মরণ। ওজনে কম বেশি না করা, খাদ্যে ভেজাল না দেওয়া, মানুষের সাথে প্রতারণা না করা, এগুলো কার ভয় করব আমরা? এটাই হচ্ছে আল্লাহকে স্মরণ। আল্লাহকে স্মরণের মানে হলো আমার আপনার জীবনের প্রতিটি কাজ আল্লাহর কথা, আল্লাহর দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চলবে। এটা আল্লাহর স্মরণ। তাহলে কি হবে? আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আমাদেরকে আল্লাহ স্মরণ করা মানে কি? আল্লাহ কি আমাদেরকে চেনে না? তো এই স্মরণ করা মানে কি? এটা কিন্তু রহস্য। আল্লাহ একটা পিঁপড়া পর্যন্ত চেনে, একটা ব্যাকটেরিয়া পর্যন্ত, একটা ফাঙ্গাস ভাইরাস পর্যন্ত আল্লাহ কিন্তু চেনে। একটা জলজন্ত একটা মানুষ আমাকে কী স্মরণ করা লাগবে আল্লাহর? এখানে আল্লাহ আমাকে স্মরণ করার মানে হলো আমার জীবনের যাবতীয় প্রয়োজন, আমার জীবনের চাহিদা, আমার জীবনের যাবতীয় আশা আকাঙ্ক্ষা, এগুলো সব কিছু কার হাতে আছে বলেন তো? সেটা আল্লাহ তাআলা নিজ দয়ায় আমার জন্য দেখবেন। এই যে আল্লাহ আমার জন্য কিছু ব্যবস্থা করবেন, আমার প্রয়োজনটা পূরণ করে দিবেন, এটাই হচ্ছে আল্লাহ আমাকে স্মরণ করল। কথা কি বুঝতে পারছেন? না তা আমাকে মনে রাখা কি আল্লাহর কঠিন? তাফসীরের মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহর হুকুম পালন করতে থাকে, আল্লাহ তখন বান্দাকে স্মরণ করার মানে হলো বান্দার জন্য তার সম্মান ও মর্যাদা, তার সুযোগ সুবিধা, তার আমলনামার মধ্যে লেখা শুরু হয়ে যায়। এর নাম আল্লাহর স্মরণ। আল্লাহ আমাকে স্মরণ, এর নাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া করিও। আল্লাহর শুকরিয়া মানে কি? আল্লাহর শুকরিয়া মানে হলো আল্লাহ যে চোখ দিয়েছেন, চোখের সঠিক ব্যবহার করতে হবে। আল্লাহ যে মগজ দিয়েছেন, মগজের সঠিক ব্যবহার করতে হবে। আল্লাহ যে হাতটা দিয়েছেন, শরীরের ক্ষমতা দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, এগুলোকে আল্লাহর ইসলামের পথে খরচ করতে হবে। আল্লাহ যে সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, জায়গা জমিন দিয়েছেন, বাড়ি ঘর দিয়েছেন, সবগুলোকে আল্লাহর নিয়ামত মনে করিয়া, আল্লাহর দান মনে করিয়া সবগুলোকে আল্লাহর পথে খরচ করতে হবে। এটাই হলো আল্লাহর কৃতজ্ঞতা। শুধু আলহামদুলিল্লাহ বলার মধ্যে কৃতজ্ঞতা কিন্তু শেষ হয় না। মনে করেন গোস্ত দিয়ে ভাত খেয়ে আপনার শরীরে শক্তি হলো, আপনি বলেন আলহামদুলিল্লাহ। এই শক্তি নিয়ে যে মৌলবিক মারা পাতাল করলেন, বলতে এটি শুকরিয়া হলো? এটা কি কাম হলো? বরং যে খাদ্য খায় শুকরিয়া করেছিলেন, এই শুকরিয়ার উপর দিয়ে উঠলো আপনার অপরাধটা। তাই হল না? শুকরিয়ার কোনো সওয়াব কিন্তু আপনার আমলনামায় থাকলো না। আল্লাহর শুকরিয়া মানে হলো আল্লাহর যাবতীয় দান, এগুলোকে আল্লাহর নিয়ামত মনে করতে হবে, ঠিক না? এগুলোকে সঠিকভাবে ইসলামের পথে খরচ করতে হবে। এর নাম হলো আল্লাহর শুকরিয়া। ওয়ালা তাকফুরুন, আল্লাহর সাথে তোমরা বেঈমানি করো না, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করো না, আল্লাহর সাথে কুফরি করো না। আল্লাহর সাথে কুফরি করলে তোমার নাজাতের রাস্তা কি হবে? বন্ধ হয়ে যাবে, হবে না?